কয়েকদিন ধরে বেশ সমস্যায় আছি। সমস্যাটা আর কিছুই নয়। সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা হচ্ছে সম্পূর্ণ মানসিক একটা সমস্যা, যেটা আমার মনের মধ্যে মাঝে মাঝেই এসে দেখা দিচ্ছে। সে সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা হলো, এই কয়েকদিন হলো আমার বউয়ের সাথে আমার কিছুতেই ঝগড়া হচ্ছে না। বউয়ের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না ঠিকই, কিন্তু আমি সযত্নে সংঘর্ষটা এড়িয়ে যাচ্ছি। বউয়ের নির্দেশ পুরোপুরি মেনে চলছি। তারপরেও যদি বকাবকি করে, আমি কোনো প্রতিবাদ করছি না। দোষ না করেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকমভাবেই কাটছিল। কাল রাতে খাওয়ার পরে টিভির রিমোটটা হাতে নিয়ে সোফায় যেইমাত্র বসেছি, গিন্নি তখন আমার পাশে এসে বসে বলল, কি ব্যাপার বলো তো? এঁটো খাওয়ার পরে এঁটো বাসনটা তো আমাকেই পরিষ্কার করতে হয়, তা তুমি এখানে এসে বসে পড়লে, একটু ওখানে হেল্প করলে কি হতো? আমি দ্রুত বললাম, দাও দাও দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি, তুমি এখানে বসো, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। বউ তখন আমার হাতটা চেপে ধরে বলল, তোমার কি হয়েছে বলো তো? তোমার একটা কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে, আজ কিন্তু তোমাকে বলতেই হবে। এই বলে সে অনেক পেড়াপেড়ি করতে লাগলো। শেষে আমাকে কি হয়েছে সেটা বলতেই হলো। তখন আমি তাকে বললাম, শোনো, মাসখানেক আগে অফিসে আমার পাশের টেবিলে একজন মহিলা স্টাফ এসেছে। সব দিক থেকে প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু কিছুদিন ধরে ও আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কি ব্যাপারে? আমার নাকি ড্রেসের কোনো সেন্স নেই, চা খাওয়ার সময় নাকি আমি বিশ্রী রকমের চুকচুক শব্দ করি, জুতো শাকে সবসময় আমার নোংরা থাকে, পালিশ করা থাকে না, এই রকম হাজারটা অভিযোগ। তবে আমি কিন্তু ছেড়ে দিই না, আমিও কিন্তু শুনিয়ে দিই। ওই ছোট ছোট চুল, ছোট ছোট পোশাক, হ্যাঁ, আবার অফিসে এসে এক প্রস্ত ঝগড়া, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক, এগুলো আমার আবার পছন্দ নয়। এবার বলো, অফিসে এক প্রস্ত ঝগড়া করে এসে আবার তোমার সঙ্গে আমি মহাভারত খুলে বসবো, এটা কি ভালো দেখায়? আর পারি না, বুঝতে পেরেছো তো? তাই আমি একটু চুপচাপ থাকাই এখন ভালো পছন্দ করি। এবার এঁটো বাসনের আঘাতে ঠকাং করে একটা শব্দ হলো, আর বউয়ের গলা কানে হলো, ওরে মিটমিটে শয়তান, ঘরে বউ থাকতে তুমি অন্য মহিলার সাথে তুই ঝগড়া করবে? দাঁড়াও দেখাচ্ছি বলে, এই বলে সসপ্যানটা নিয়ে তেড়ে এলো। আমি আর কি করি, আমি তাড়াতাড়ি কাপড় মুড়ি দিয়ে, একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম।